শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 21শে চৈত্র 1431 ইংরেজির 4 এপ্রিল 2025, আজ শুক্রবার। দর্শক বন্ধু, আজকে সপ্তমী থাকবে রাত্রি 1:39 পর্যন্ত, পরে অষ্টমী। আজ মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্র থাকবে দিবা 11:13 পর্যন্ত, পরে আর্দ্রা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে তাদের মিথুন রাশি শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। দেবগণ অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 11:13 পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছে, মৃতে একপাদ দোষ রয়েছে। আবার রাত্রি 1:39 পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, আজকে তেমন কোনো যাত্রা বা ভ্রমণ নেই। তবে আজকে শুভকর্ম রয়েছে। শুভকর্মগুলো হলো দর্শক বন্ধু দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, দেবতা প্রতিষ্ঠা, ভগবান শ্রী বিষ্ণুদেবকে প্রতিষ্ঠা, ভগবান শিবশঙ্করের প্রতিষ্ঠা। আজকে আপনারা দিবা 8:36 মধ্যে নামকরণ করতে পারেন, ইত্যাদি শুভকর্ম রয়েছে। আজকের বিশেষ দিন হলো দর্শক বন্ধু আজ সপ্তমী বিহিত দেবী বাসন্তী মাতার পূজা। আজ দেবী দোলায় আগমন ঘটছে, মা বাসন্তী দুর্গা দেবীর আজ দোলায় আগমন ঘটছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পেতে, এছাড়া বাৎসরিক রাশিফলের কেমন যাবে 1432 সাল, বাংলার 1432 সাল 12টা রাশির কেমন যাবে, এই বাৎসরিক রাশিফলের ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই বাৎসরিক রাশিফলের ভিডিও পেতে, এছাড়া জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য টিপস টোটকার ভিডিও পেতে, দর্শক বন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে দর্শক বন্ধু সারা পশ্চিমবঙ্গ রাজ্যে একটা হৈহুল্লোড় পড়ে গেল যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আমার প্রশ্ন একটাই দর্শক বন্ধু, যে 26,000 শিক্ষক শিক্ষিকা কিন্তু ভুয়ো ছিল না, তার মধ্যে কিছুটা হয়তো অবৈধ ছিল। তাহলে কিছুটা অবৈধর জন্য আজকে বৈধ শিক্ষক শিক্ষিকারাও কিন্তু তাদের কর্মের জীবন হারালেন। এটা একটা সাংঘাতিক গ্রহ প্রভাব। এটা পশ্চিমবঙ্গের রাজ্যের ওপরে একটা সাংঘাতিক গ্রহ প্রভাব, পশ্চিমবঙ্গের বঙ্গবাসীর ওপরে একটা সাংঘাতিক গ্রহ প্রভাব। আজ এর দায় কে নেবে? কে নেবে এই শিক্ষক শিক্ষিকাদের দায়? তাই দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, সজাগ হন, সচেতন হন, জাতি ধর্ম নির্বিশেষে সজাগ হন। শুধুমাত্র এইখানে যে হিন্দুদেরই চাকরি গেল তা না, শুধুমাত্র যে আমার মুসলিম ভাইদের চাকরি গেল তা না, শুধু যে খ্রিস্টান ভাইদের চাকরি গেল তা না। এই 26,000-এর মধ্যে সব ধর্মের শিক্ষক শিক্ষিকারা ছিলেন, সবারই চাকরিটা চলে গেল। কেন গেল না? কিছু অবৈধদের জন্য। তাই এখনো সময় আছে দর্শক বন্ধু,
সবাই সচেতন হন, ভাবুন এবং দেখুন আগামী দিনটা যেন, আগামী প্রজন্ম যেন এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন না হয় দর্শক বন্ধু। তাই সবাইকেই বলবো, স্ব ধর্মাবলম্বী ব্যক্তিরা নিজেদের ধর্মের প্রতি অনুরাগী হন, সচেতন হন এবং সঠিক পথে থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই দেশ, এই রাজ্য, এই বসুন্ধরা, এই পৃথিবী সবাই কিন্তু সুখ এবং শান্তিতে অবস্থান করবে। খুব খারাপ লাগছিল নিউজটা দেখার পর যে 26,000 শিক্ষকরা আজকে কর্মহারা হয়ে গেলেন, যার দায়ভার কেউ নিতে চাইছে না। কিন্তু এক অসাধু কিছু ব্যক্তির জন্য আজকে এই অবস্থাটা হলো। এটা একটা সাংঘাতিক গ্রহ প্রভাব বলতে পারেন, এটা সাংঘাতিক একটা খারাপ দিক। যাই হোক দর্শক বন্ধু, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। যাদের চাকরি আজকে চলে গেছে তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমি আপনাদেরকেও বলবো হতাশ হবেন না। আপনার অঘটন ঘটেছে, আপনি সঠিক জায়গায় ছিলেন, তারপরেও আপনি অসৎ ব্যক্তির প্রভাবে পড়ে আজকে আপনাদের এই দশা হলো। তো আপনারা কেউ এই লড়াইয়ে হেরে যাবেন না, আপনারা উঠে দাঁড়ান, আবার এগিয়ে চলুন। দেখবেন ঈশ্বর আপনাদের জন্য অবশ্যই কিছু না কিছু একটা সুব্যবস্থা করেছে। তিনি আপনাদেরকে পাঠিয়েছেন, তিনি ঈশ্বর প্রত্যেক জীবকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বর প্রত্যেকের সব রকম ব্যবস্থা করে রেখেছে। তাই ঈশ্বরের প্রতি অনুরাগী হন, কারো দোষ দিয়ে লাভ নেই। ঈশ্বরের কথা ভাবুন, ঈশ্বরের কথা চিন্তা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর করুণাময়, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি একা আপনাকে ছাড়েনি, উনিও আপনার সাথে এসেছেন। তাই আপনি আমি সবাই আজ বেঁচে আছি। তাই ঈশ্বরের প্রতি সজাগ হন, ঈশ্বরের কথা ভাবুন, সচেতন হন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, শরীরের প্রতি যত্নশীল হতে হবে। রোগ শোক আদি ব্যাধি দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, শারীরিক পীড়া আপনাকে খুব কষ্ট দিতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনার মনোচঞ্চল বা উচ্চাটন দেখা যাবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা অবশ্যই আজকে দেবাদিদেব মহাদেবের লিঙ্গরাজ্যে জল প্রদান করে দিনটি শুরু করুন এবং পারলে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে নিন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভয় যোগ আছে, ভয় পাবে বৃষ রাশির জাতক জাতিকারা এবং ভয় ভাবেই আজকে সারাটা দিন অতিবাহিত হবে। ফলে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না, ভয় ভীতি কাজ করবে। কর্মে আপনাদের অমনোযোগী দেখা যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকবেন। কর্মে মনোসংযোগ বজায় রাখুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন ওং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মামলা মোকদ্দমা হতে পারে, খুব সাবধানে থাকুন। ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না। অন্য কোনো ব্যক্তির সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না। আজকে কিন্তু আইনি মামলা মোকদ্দমা হতে পারে, এফআইআর হতে পারে, খুব সাবধানে থাকুন মিথুন রাশি জাতক জাতিকারা। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সতর্ক সজাগ থাকুন। কর্মের স্থানে কর্মে মনোসংযোগ বজায় রাখুন। কর্ম ব্যতীত অন্য কোনো কথা আজকে ভাববেন না এবং কর্মস্থানে কোনো ব্যক্তির সাথে ঝুট ঝামেলায় জড়াবেন না। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও সতর্ক থাকতে হবে। সমগ্র বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় মিথুন রাশির। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট।
কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে স্থানচ্যুতি ঘটতে চলেছে। আপনি এক স্থানে থাকতেন, সেইখান থেকে আপনাকে আজকে অন্যত্র চলে যেতে হতে পারে। তাই স্থানচ্যুতি, বাসস্থানের পরিবর্তন বা নতুন কোনো ঠিকানা ইত্যাদি কিন্তু হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবনে আপনার আজকে বদলি হতে পারেন, ট্রান্সফার হতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট রাশির। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অপবাদ যোগ আছে। কোনো না কোনো ব্যক্তি আপনার আজকে অপবাদ করবে, আপনার নিন্দা বদনাম ছড়াবে। তাই খুব সজাগ থাকুন এবং চোখ কান খোলা রেখে আজকের দিনটি অতিবাহিত করুন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। কর্মের স্থানে সহকর্মীর থেকে খুব সজাগ সচেতন থাকুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সিংহ রাশি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবী দুর্গাকে একবার প্রণাম করুন। মা দুর্গা দেবীকে প্রণাম করুন এবং জপ করুন ওম হ্রিং দুং দুর্গায় নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে। আপনার অন্তরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা প্রকাশ হতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের আজকে পূর্ণ প্রতিভার বিকাশ ঘটতে চলেছে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাকে বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে প্রচুর আশা থাকবে। আশার আলোয় আপনাদের আজকের দিনটি এগোবে। খুব কল্পনা শক্তি আপনাদের আজকে প্রবল হবে। আশায় আপনাদের আজকে হৃদয় পূর্ণ হয়ে থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। বিদ্যার্থী ব্যবসায়িক যারা রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। স্থির মাথায় আপনি আপনার ব্যবসায় মনোসংযোগ প্রদান করুন। দেখবেন ব্যবসা কার্য আপনাদের আজকে স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটিকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে খুব দুঃখ থাকবে মনের মধ্যে। দুঃখ কষ্টে পরিপূর্ণ থাকবে আপনাদের হৃদয়। ফলে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা দেখা দিতে পারে। কর্মে বিভ্রাট যোগ রয়েছে। কর্মস্থানে সচেতন থাকুন, সজাগ থাকুন। ব্যবসায়িকদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে, তবে মনের পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না। বিদ্যার্থীদের আজকের দিনটি স্বাভাবিক যাবে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। আপনারা আজকে লাভবান হতে চলেছেন। বিভিন্ন উপায়ে আপনারা আজকে লাভবান হবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে। যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশি, ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হতে চলেছেন। মা লক্ষ্মী দেবী আপনাদের কৃপা করতে চলেছে। বিদ্যার্থীদেরও আজকে খুব শুভ এবং বিদ্যার্থীরাও আজকে পড়াশোনা সংক্রান্তে শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো স্নান করে আজকে আপনারা লক্ষ্মী মাতাকে পুজো করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয়, অশুভ দিন। আজকের দিনে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আপনার পথ চলার সময় খুব সাবধানে থাকবেন। যানবাহন, পথ চলা সর্বটা টাইম আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। তা না হলে যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকুন।
কর্মের স্থানে মাথা ঠান্ডা রাখুন এবং নিজের দায়িত্বের কাজের ওপরেই আপনি মনোসংযোগ প্রদান করুন। তা না হলে কর্মে বিভ্রাট ঘটতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়িকদেরকেও আজকে সচেতন থাকতে হবে, বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ব্যবসার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের আজ সাবধানে থাকা খুব প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের আজকে হঠকারিতা সিদ্ধান্ত খুব ভুল হয়ে যেতে পারে, তাই খুব সজাগ সচেতন থাকবেন। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা 108 বার জপ করুন ওম বাগেশ্বরা ওই নমঃ। বাবা বাগেশ্বরকে দেবকে স্মরণ করুন, ওম বাগেশ্বরা ওই নমঃ। দেখবেন সংকট মোচন বাগেশ্বর আপনাকে স্বস্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে আশার আলো দেখতে পাবেন। আশায় আশায় আজকে আপনাদের দিনটি অতিবাহিত হয়ে যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা স্বাভাবিক ফল লাভ করবেন। তবে আগামী দিনের একটা উজ্জ্বল পথ আপনারা আজকে দেখতে পাবেন। আপনাদের যার উজ্জ্বল আলোকে আপনাদের দিনটি আজকে স্বাভাবিকভাবে আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে একবার প্রণাম করুন। গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে আনন্দ দেখা দেবে। দর্শক, আনন্দে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে। সারাটা দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের কাটবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবনও আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে এই আনন্দর দিনে আপনার আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবের শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করুন এবং জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ ভিডিও, রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার এবং হরস্কোপ বিচারের জন্য, কিন্তু আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার 9932106280, এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য যা আপনাকে করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভেঙে পড়বেন না, কিচ্ছু ভেঙে পড়বেন না সংসার যুদ্ধে। এই সংসার যুদ্ধে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক 3 প্রকারের যন্ত্রণা আপনাকে কন্টিনিউ দিতে থাকবে। এটা আপনি, আমি, সাধু, সন্ত, মহারাজ সবাই পাবে। তাই এই 3 প্রকারের যন্ত্রণাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলে যাওয়ার নামটি হলো জীবন। জীবনের লড়াই আপনি জয়ী। তাই দুর্বল না হয়ে সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা করুন। দেখবেন করুণাময় আপনাকে নিশ্চিত কোনো না কোনো রাস্তা আপনাকে সামনে দিয়ে দেবে, যে রাস্তায় আপনি এগোলেই আপনার জীবনটা আপনার লক্ষ্যে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ধর্মের প্রতি অনুরাগী হয়ে উঠুন। জয় মাতারা, হরে কৃষ্ণারি বলে, রাধে রাধে, নমস্কার।